देश ও বিদেশের সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ কিয়ামত সম্পর্কে কিছু আলোচনা করব। আমরা সবাই জানি কিয়ামত মানে সারা পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। এর বেশি আমরা কিছু জানি না। আসুন হকিকতে কিয়ামত সম্বন্ধে কিছু আপনাদের সম্মুখে তুলে ধরি। প্রত্যেকটি মানুষের মৃত্যুকালকেই কিয়ামত বলা হয়েছে। কোরআন পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সার্বিক ধ্বংসের কথা কোথাও এক জায়গাতে উল্লেখ নাই বা করেন নাই। কিয়ামতের আরেক নাম হচ্ছে দাঁড়ানো। কী বললাম? এই কিয়াম শব্দ থেকে কিয়ামত এসেছে, তার জন্যে কিয়ামতের অপর নাম হচ্ছে দাঁড়ানো। প্রশ্ন হবে, কিসের দাঁড়ানো? কি দাঁড়াবে? হ্যাঁ, এখানে দাঁড়ানো বলতে বোঝানো হয়েছে যে পার্থিব জগতে মানুষের মন মস্তিষ্কে কাম, বাসনা, চাওয়া পাওয়া, লোভ লালসা, আশা আকাঙ্ক্ষা ইত্যাদি ইত্যাদি যাহা কিছু বিরাজমান থাকে তাহা চিরজীবন চলতে থাকে না। এগুলো একসময় বন্ধ হয়ে যায়। কখন বন্ধ হয়? তখনই বন্ধ হয় যখন তার সম্মুখে মৃত্যু এসে হাজির হয়ে যায়। অতএব যখন আমাদের মৃত্যু এসে হাজির হয়ে যায় তখন জীবনের সমস্ত কিছু যে চাওয়া পাওয়া, আগে বলা হলো চাওয়া পাওয়া, কাম বাসনা, আশা আকাঙ্ক্ষা, লোভ লালসা, কাম ক্রোধ, মদ মাহা মাৎসর্য, সমস্ত কিছু সব মুক্তি পেয়ে যায়। তারপরে কী হয়? একটা জায়গায় দাঁড়িয়ে যায়। এটাকে কিয়ামত বলা হয়েছে। আগে বললাম যে কিয়ামতে আর এক শব্দ হচ্ছে দাঁড়ানো। তাহলে আমাদের হায়াতে জিন্দেগি থেকে মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত যে আমাদের চাওয়া পাওয়া, কাম বাসনা, লোভ লালস, কাম ক্রোধ, মদ মাহা মাৎসর্য, এই সমস্ত কিছু কিন্তু চলমান তখনই যখন আমাদের শ্বাস প্রশ্বাস চলতে থাকে। যখন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় তখন আমরা সবাই বলি লোকটা মৃত্যু হয়ে গেছে। তখন সেই মৃত্যুর সময় আমাদের এগুলো সব কী হয়? দাঁড়িয়ে যায়। তার জন্যে কিয়ামতের অপর নাম হলো দাঁড়ানো। মানুষের মধ্যে যে নফস আছে তাহারই মৃত্যু হয়। যখন কোনো নফসের মৃত্যু হয় তখন তার চোখের সম্মুখে আকাশ, পৃথিবী, পাহাড়, সমুদ্র সবই একবার বিচলিত হয়ে যাবে। এমনকি মনে হবে সবই অন্ধকার আর অন্ধকার। কিয়ামত মানে ধ্বংস হওয়া, এটাও ঠিক। মনের মধ্যে প্রশ্ন জাগবে, ধ্বংস কিসের হবে? আগেই বলা হয়েছে মানুষের মধ্যে যে কাম ক্রোধ, লোভ, মদ মাহ মাৎসর্য সবই তার মধ্যে বিলীন হয়ে যাবে, একদিন শেষ হয়ে যায়। কেউ বলে ধ্বংস হয়ে যায়। এই সবই মৃত্যুকালেই আমাদের হয়ে থাকে। যখন আমাদের কারো মৃত্যু এসে যায় তখন তার মধ্যে চাওয়া পাওয়া, লোভ লালস, কাম ক্রোধ, মদ মাহ মাৎসর্য সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়। আপন রবের চেহারা ব্যতীত সেদিন সবই ধ্বংস হয়ে যাবে। সূরা রহমান 26 নম্বর আয়াত, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা রব্বুকা জুল জালালি ওয়াল ইকরাম। এই আয়াতে আল্লাহ বলেন সেদিন তোমাদের রবের চেহারা ব্যতীত সবই ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। কিন্তু যে চেহারা আপন রবের সহিত রঞ্জিত হয়ে গেছে সেই চেহারা কোনোদিন ধ্বংস হতে পারে না। তাহলে হয়তো ভাববেন
তো মানুষের চেহারা আর রবের চেহারা কি এক? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, কি বলেছে জানেন? সূরা বাকারার মধ্যে বলেছেন, সিবগাতাল্লাহি অমিন আহসানু মিনাল্লাহি সিবগা। সূরা বাকারা আয়াত নম্বর 138। আল্লাহ বলেন, তোমরা আমার রঙে রঞ্জিত হয়ে যাও। আল্লাহ নিজে থেকেই বলেছে যে তোমরা আমার রঙে রঞ্জিত হয়ে যাও। তাহলে আল্লাহ রং আর বান্দা রং যখন এক হয়ে যাবে, তখন কোনটা বান্দা কোনটা আল্লাহ একাকার হয়ে যাবে, তখন চেনা মুশকিল আছে। যেমন ছোট্ট করে একটাই উদাহরণ দেবো। একটা জামা কিনেছে, লাল জামা, আপনি একটা কিনেছেন লাল জামা। তাই দুই জামার রং যদি একই সাইজে একই রং হয়ে যায়, তা চেনা মুশকিল হবে কি হবে না? তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার চেহারা আমার আপন রবের সঙ্গে তোমরা রঞ্জিত হয়ে যাও। এখানে আপন রবের রঙে রঞ্জিত হয়ে যাও, এই কথাটা আল্লাহ কোরআন শরীফে বলেছেন। সুতরাং যারা আল্লাহর রঙে রঞ্জিত হয়ে গিয়েছে, দুই রং যখন এক হয়ে যাবে, তারা তো ধ্বংস হবে না। এই যে কথাটা বললাম, এই কথাটা সবাই হয়তো লোড নিতে পারবেন না। এইটা বুঝতে হলে একটু নির্জনে চিন্তাভাবনা করবেন। আর যাদের মসজিদ আছে, তারা এটাকে পুঁটিলু করে বেঁধে নিয়ে মসজিদের দরবারে যাবেন। বাকিটা তিনি হয়তো আরও খুলে বুঝিয়ে বলবেন। কারণ আল্লাহ বলেন, আমার চেহারা ব্যতীত সবই ধ্বংস হয়ে যাবে। আরও একটা হকিকতে আমাদের সামনে আমি তুলে ধরছি যে আপনাদের চেহারা বা আমার চেহারা, যে কোনো মানব জাতির চেহারা, এই চেহারা উৎপত্তিটা কোথা থেকে এলো? সেই দিনে যেদিনে আদম আলাইহিস সালামকে মাটি থেকে তৈরি করা হলো, তো সেদিনে তো সেই মাটি আদম কোন স্রোতে গড়বে ফেরেশতারা ঠিক করতে পারছিল না। অবশেষে আল্লাহ কি বলেন, যে তোমরা আমার স্রোতেই আদম তৈরি করো। হ্যাঁ, ইন্নাল্লাহা খালাকা আদামা আল্লাহ স্রোতি। আল্লাহ বলেন, আমার স্রোত দিয়ে তোমরা আদমকে তৈরি করো। তাহলে এই আদম স্রোতটাই হচ্ছে আল্লাহ স্রোত। সুতরাং আদম স্রোত যদি আল্লাহ স্রোত হয়, তাহলে ধ্বংস কীভাবে হবে, কার ধ্বংস হবে? আপনারা যারা লাইভ আছেন তারা একটা চিন্তা ভাবনা করবেন। আর আপনারা যারা ভেবেছেন যে কিয়ামত সম্বন্ধে যে ধ্বংস কথা, সে ধ্বংস আদৌ নয়। কারণ আমাদের মৃত্যুর সময় এমন একটা সময় এসে যায়, তখন দেখবেন মনে হয় আকাশটা জমিনের নিচে এসে গেছে, আর জমিনটা মনে হয় আকাশের ধ্বনির তুলে নেয় উপরে উঠে যাচ্ছে। এটা কোরআন শরীফের সূরা কিয়ামতের মধ্যে কিয়ামার মধ্যে এসে গেছে। আর যারা ভাবেন যে না সত্যিকার আকাশটা নিচে নেমে যাবে, ওই আকাশের কথা বলা হয় না। কেন? মানব দেহের মধ্যে একটা আকাশ আছে, মানব দেহের মধ্যে জমিন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলেছেন, এটা রূপক ভাষায় বলেছে। আকাশও ধ্বংস হয়ে যাবে, জমিনও ধ্বংস হয়ে যাবে। এইটাকে যারা মুর্শিদ ধরা লোক আছেন, তারা আপন মুর্শিদের কাছে বুঝে নেবেন। এই বলে কিয়ামতের সম্পর্কে ছোট্ট করে একটা লাইভ করে আপনাদেরকে আমি বোঝাইলাম।